আসসালামু আলাইকুম চাচা, আপনার কি অবস্থা? আপনার বাসায় কি কোনো খাবার পৌঁছেছে? দর্শক, আপনারা দেখছেন শাহনেসাবাদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশন এবং আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা যৌথ উদ্যোগে আজকের এই ত্রাণ বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে। ফেনীর নামটি শুনলে অত্যন্ত আতঙ্কিত এবং ভয়াবহ মনে হয়, কারণ বর্তমানে ফেনী হচ্ছে সবচেয়ে নাজুক জেলা। এই জেলার মানুষগুলো খুবই কষ্টে আছে। এখানে না আসলে বোঝা যাবে না। ফেনী জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মোটবাড়িয়া, এখানে শত পরিবার এখানে পানিবন্দী হয়ে আছে। দর্শক, আপনারা এখানে আসেন, এসে দেখেন মানুষের কি পরিস্থিতি। মানুষ এখানে দীর্ঘদিন যাবৎ, বেশ কয়েকদিন যাবৎ পানিবন্দী হয়ে আছে। এখানকার মানুষের বুক সমান পানি, কোথাও মাথা সমান, গলা সমান পানি। তারা এখানে পানিবন্দী অবস্থায় আছে। আজকে আমরা এখানে ট্রলারে করে, ইঞ্জিন চালিত ট্রলারে আমরা সরাসরি চলে এসেছি। এখানে ত্রাণ বিতরণ করছি খুবই স্বচ্ছ প্রক্রিয়ায়, অর্থাৎ প্রত্যেকটি দুয়ারে দুয়ারে আমরা যাচ্ছি এবং সেখানে যারা রান্না করতে পারছে না, আমরা সেখানে তাদেরকে শুকনো খাবার পৌঁছে দেবার চেষ্টা করছি। আজকে আমাদের এই ত্রাণ কর্মসূচিতে অংশ নিয়েছেন দেশ বরেণ্য অনেক উলামায়ে কেরাম, শাহনেসাবাদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন। এখানে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা আছেন। এখানে আমাদের অনেক খ্যাতিমান ওয়ায়েজ তরুণ ওলামায়ে কেরাম, বিশেষ করে বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হান এখানে সংযুক্ত হয়েছেন। আমাদের সাথে কারি জুনায়েদ আহমেদ তাশরিফ এসেছেন আমাদের সাথে। এখানে আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন তরুণ বক্তা জুনায়েদ আল হাবিব আমাদের সাথে আছেন। শাহনেসাবাদ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন। স্থানীয় যুবকরা আমাদেরকে খুব উপযুক্তভাবে সহযোগিতা করছে। আমরা তাদেরকে চেষ্টা করছি হাতে হাতে প্রত্যেকটি পরিবারকে আমরা যেন কাঙ্ক্ষিত ত্রাণটি পৌঁছে দিতে পারি। দর্শক, অনেক দোয়া করবেন তাদের জন্য, দেশের জন্য। তারা ভালো নেই, এই এলাকার মানুষগুলো ভালো নেই, তারা খুবই কষ্টে আছে। দীর্ঘদিন যাবৎ তারা প্রায় সপ্তাহের উপরে তারা এখানে পানিবন্দী হয়ে, ঘরবন্দী হয়ে পড়েছেন। দর্শক, সকলকে অনুরোধ করব, প্রত্যেকেই নেমে পড়ুন। শুকনা খাবার দিয়ে এই মুহূর্তে আমাদের ভাই বোনদেরকে, মা বাবাদেরকে আমাদের হেল্প করা খুবই জরুরি বিষয়। দর্শক, আপনারা চেষ্টা করবেন প্রত্যেক ঘরবন্দি, পানিবন্দী মানুষের সাথে আপনারা যেন থাকতে পারেন।